আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আবারও স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েডে নতুন একটা লেকচার ভিডিওতে। অ্যাকচুয়ালি নতুন বললে ভুল হবে, এটা আমাদের গত কয়েকটা লেকচার ভিডিওর কন্টিনিউ পার্ট। গত কয়েকটা লেকচার ভিডিওতে আমরা কাজ করতেছিলাম অ্যান্ড্রয়েড ভলি লাইব্রেরি নিয়ে এবং পাশাপাশি ডাটাবেস নিয়ে, PHP MySql ডাটাবেস নিয়ে। তো কোন পর্যন্ত আমরা দেখেছি, অলরেডি 3টা লেকচার ভিডিও পাবলিশ করা হয়ে গেছে আমাদের। তো আমরা কি কি দেখেছি সেটা একটু আলোচনা করা যাক, তারপরে নেক্সটে যাব, নাহলে কিছুই বোঝা যাবে না। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা PHP জ্যামসার সফটওয়্যার সবার আগে ইনস্টল করে নিয়েছি এবং এখান থেকে জ্যামসার সার্চ দিয়ে এই যে জ্যাম কন্ট্রোল প্যানেল চলে আসবে। যখনই ক্লিক করবেন তখন এরকম একটা কন্ট্রোল নট অ্যাকচুয়ালি দিস এরকম একটা কন্ট্রোল প্যানেল চলে আসবে, যেখানে স্টপ করে দিতে হবে এই দুইটা। তারপর আমরা করেছি কি, সেটা হচ্ছে লোকাল হোস্টে একটা ডাটাবেস তৈরি করে নিয়েছি, নাম দিয়েছি হোয়াটএভার ডাটাবেস এবং htdoc এর মধ্যে আমরা হোয়াটএভার নামে ক্লাস নিয়ে কানেকশন ফাইল, ইন্ডেক্স ফাইল এবং মাই ডাটা ইনসার্ট ফাইল নামে 3টা ফাইল তৈরি করে নিয়েছি। মাই ডাটা ইনসার্ট ফাইলে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে ডাটা ইনসার্ট করতে পারবো। তারপর কানেকশন ফাইলে আমরা কানেকশন করে নিয়েছি PHP এবং MySql ডাটাবেজের মধ্যে। আর ইন্ডেক্স ফাইল হচ্ছে আমাদের দুইটা আউটপুট ফাইল, যেমন এইটা। এখন যখন আমরা ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্স করছি, নেমটা আমি দিব প্রোডাক্ট নেম হিসেবে বার্থডে গিফট, PIRTS বার্থডে গিফট দিলাম। আমি এর দাম দিচ্ছি 200 টাকা। যখনই সাবমিট করব তখন এখানে এই যে ডাটা ইনসার্ট সাকসেস দেখাবে এবং মাই ডাটা ইনসার্ট ডট পিএইচপি তে চলে যাবে অটোমেটিক্যালি লিংক কনভার্ট হয়ে। তারপরে যখন আমরা এই যে এখানে এসে যদি আমরা ডাটাবেসটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবো নিচের দিকে অ্যাড হয়ে গেছে বার্থডে গিফট 200 নামে। তো এখন পর্যন্ত আমরা যা করেছি সেটা হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ। এই লেকচার ভিডিও থেকে শুরু হবে আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপারের কাজ। মূলত যেটা এই লেকচার ভিডিওতে দেখবো সেটাও ওয়েব ডেভেলপারদের কাজ, তবে মোস্ট অফ দ্য ওয়েব ডেভেলপার এই কাজটা করে থাকে না, যেটা হচ্ছে জেসন ফাইল তৈরি করা অথবা এপিআই লিঙ্ক তৈরি করা। অর্থাৎ আমাদের যে ডাটাবেসটা তৈরি করেছি সেই ডাটাবেসের ওয়েব এপিআই তৈরি করা, যেই এপিআইটাকে নিয়ে আমরা অ্যান্ড্রয়েডে কাজ করতে পারি। ওকে, তো এই লেকচার ভিডিওতে আমরা ওয়েব এপিআই তৈরি করব এই ডাটাবেসটার। চলুন শুরু করা যাক। তো ডাটাকে রিট্রিভ করতে হবে। ডাটাকে রিট্রিভ করার জন্য এটা আমার প্রয়োজন নেই। তো ডাটাকে রিট্রিভ করার জন্য আমি সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটা ফাইল তৈরি করে নিব। আপনারা জানেন আমি কানেকশনের জন্য একটা ফাইল তৈরি করেছি, ইনসার্টের জন্য একটা ফাইল তৈরি করেছি, এখন রিট্রিভের জন্য আরেকটা ফাইল তৈরি করব। এখন এই প্রত্যেকটা কাজকে আমি একসাথেও করতে পারতাম, কিন্তু একসাথে কাজটা করলে ঠিক এরকমটা পারফেক্টনেস আসতো না কাজের মধ্যে। ওকে, তো আমি একটা নাম দিয়ে দিই, RETRIEV রিট্রিভ মাই ডাটা ফাইল file.php। ওকে, তো এটা আমার ফাইল তৈরি হয়ে গেছে। আমি অ্যাটমে আমার এই ফাইলটা ওপেন করে নিচ্ছি। আমি অ্যাটমের মধ্যে ফাইলটা ওপেন করে নিলাম। তো PHP কোড লিখতে হবে। এবার সর্বপ্রথম আমাকে চেক করতে হবে যে আমার ডাটা ফাইলটা কানেকশন আছে কিনা, অর্থাৎ PHP এবং MySql এর মধ্যে কানেকশন আছে কিনা। তো এটার জন্য আমি অলরেডি আমার কানেকশন ফাইল একটা রয়েছে, এই যে কানেকশন ফাইল.php লোকাল হোস্ট রুট ডাটাবেস। তো এইটা কিভাবে করা হয়েছে এই জন্য আপনারা সেকেন্ড লেকচার ভিডিও দেখবেন, কেননা অলরেডি 2টা লেকচার ভিডিও আমরা করে ফেলেছি। আমরা আসলে লোকাল হোস্ট হচ্ছে আমাদের হোস্টের নেম, রুট হচ্ছে আমাদের ইউজার নেম এবং ডাটাবেসের নাম হচ্ছে হোয়াটএভার ডাটাবেস। আর এই কোডটুকুর মাধ্যমে আমরা ডাটা PHP এর সাথে MySql ডাটাবেস চেক করেছি কানেকশন আছে কিনা। তারপর যদি কন সাকসেসফুল হয় তাহলে কানেকশন সাকসেস দেখাবে, কন যদি ফেল হয় তাহলে কানেকশন ফেল দেখাবে। তো আমরা এবার কানেকশন ফাইলটাকে চেক করে নিব, কানেকশন ফাইল.php। তো এই লাইনটার মাধ্যমে আমরা এই ফাইল থেকে অর্থাৎ রিট্রিভ ডাটা ফাইল থেকে চেক করে নিলাম যে কানেকশন আদৌ আছে কিনা। ওকে, তো ডাটা রিট্রিভ করার জন্য আমাদের একটু কোড আছে, সেই কোডটুকুকে আমি এখান থেকে কপি করতে পারি। যেমন এই যে কোড, সিলেক্ট স্টার ফ্রম হোয়াটএভার ডাটাবেস, সিলেক্ট অল হবে হোয়াটএভার ডাটাবেস থেকে। ওকে, তো কোথায় সেই হোয়াটএভার ডাটাবেস? এই যে এখানে। তো এটা আমি এখানে পেস্ট করে দিলাম সরাসরি। আচ্ছা, এটা আমি এভাবে পেস্ট না করে একটা কোটেশনের মধ্যে পেস্ট করি। ওকে, তো কোটেশনের মধ্যে পেস্ট করে দিলাম এবং এই যে একটা পাস কোড রয়েছে, এই কোডটা তো কিছু রিটার্ন করবে। রিটার্নটাকে আমি রেখে দিব RETRIEV রিট্রিভ এর মধ্যে। ঠিক আছে, রিট্রিভ ভেরিয়েবলের মধ্যে সবকিছুকে রিট্রিভ করে আমি রেখে দিলাম। ওকে, তো এরপরে আমার কিছু সিম্পল কাজ আছে। সিম্পল কাজটা হবে এরকম যে, তো এই পর্যায়ে আমাদের কোয়েরি করতে হবে যে আমাদের কানেকশনটা সাকসেস আছে কিনা। আমরা জানি কানেকশনটা সাকসেস আছে, কারণ এইখানে আমাদের কানেকশন সাকসেস রেজাল্ট দিয়েছে।
তারপরও এই ফাইল তো আর জানে না যে কানেকশন সাকসেস আছে কিনা, তাই জন্য এখানে এসে আমার কানেকশন সাকসেসটা চেক করা লাগবে এবং এই যে রিট্রিভ ফাইলের মধ্যে কোনো ডাটা আছে কিনা সেগুলো সবকিছু চেক করা লাগবে। তো সেগুলো চেক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে mysqli_query, এর মধ্যে আমি দুইটা ফাইল পাস করব। সেটা একটা হচ্ছে এই যে কানেকশন চেক করার জন্য co_m এবং দুইটা হয়ে গেছে, এবং আমার রিট্রিভ ফাইলটা সঠিকভাবে কাজ করেছে কিনা, রিট্রিভ। ওকে, তো এটা কিছু একটা রিটার্ন করবে, রিটার্ন করে রাখবো কোথায়, আমি রেজাল্টের মধ্যে রিটার্ন করে রেখে দেব। ওকে, তো এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে এই রেজাল্টটাকে ইফ এলস লুপ চালাবো। ইফ রেজাল্ট যদি সাকসেসফুল হয়, শুধু রেজাল্ট যদি এখানে দিই তার মানে সাকসেসফুল হয়েছে। যদি সাকসেসফুল হয় তাহলে এইখানে কিছু একটা কাজ হবে, এই যে এইখানে। আর যদি সাকসেসফুল না হয় তাহলে এই এলস এর মধ্যে কাজ হবে। তো আমি চাচ্ছি যে সাকসেসফুল না হইলে ইফ এর মধ্যে করব, আর সাকসেসফুল হইলে এলস এর মধ্যে করব। তো নট রেজাল্ট, অর্থাৎ রেজাল্টটা সাকসেসফুল হয়নি। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি। এটা আসলে বড় হয়ে গেছে, F11 দিয়ে আমি ছোট করে নিলাম। অ্যাকচুয়ালি ইনডেক্স মাই ডাটা ইনসার্ট থেকে আমি ইনফোটা ইকো করেছি। আচ্ছা, ইনফো কোথায় করেছি, কানেকশন ফাইলের মধ্যে ইকো করেছি। ওকে, তো আমি এই পর্যায়ে এসে ইনফো দিয়ে কাজ করব। ইনফো ইকুয়াল, এটা হচ্ছে আমাদের এমএসজি ডাটা count ডাটা কাউন্ট বলে দিলাম। তো এইবার যদি সাকসেসফুল হয় তাহলে কি হবে, তাহলে এই যে এই ডাটাগুলো সবগুলো রিট্রিভ করবে। অর্থাৎ যদি একটা 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 এইভাবে লুপ আকারে রিট্রিভ করবে, অর্থাৎ আমাদের এখানে একটা লুপ চালাইতে হবে। যে লুপ প্রথমে এই ডাটাটা চেক করবে, রিট্রিভ করবে, তারপর এই ডাটাটা চেক করবে, রিট্রিভ করবে, তারপর এই ডাটাটা চেক করবে, রিট্রিভ করবে। তো চলুন শুরু করা যাক সেই কাজটুকু। আমরা প্রথমে একটা লুপ চালাই নিই, হোয়াইল লুপ চালাবো অবশ্যই। হোয়াইল লুপের মধ্যে আমি বলে দিব mysqli fetch access, কি অ্যাক্সেস করবে আমাদের রেজাল্টটাকে, অর্থাৎ এই যে এইটাকে, এই রেজাল্টটাকে আমাদের অ্যাক্সেস করবে। যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রেজাল্টের মধ্যে আসবে ডাটা, তারপরে রেজাল্টটাকে অ্যাক্সেস করবে। এখন রেজাল্টটাকে অ্যাক্সেস করে আমরা রাখবো কোথায়, আমরা একটা জায়গাতে রাখি, অর্থাৎ এখানে কিন্তু রো আকারে অ্যাক্সেস করছে। অর্থাৎ আমি একটু ডাটাবেজে যাই তাহলে দেখবেন এই রোটা তুলেছে, এই রোটা, এই রোটা, এইভাবে রো আকার। তো আমি একটা নাম দিয়ে নিই, জাস্ট এখানে রোস ইকুয়াল mysql fetch access। তারপর আমি এই অংশটা সরিয়ে দিচ্ছি, কোড, এখানে কোড লিখবো। এখানে জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে রোটা কিন্তু আমাদের অ্যারে আকারে আছে, ঠিক আছে। এই রোজ যে ফাইলটা দেখতেছেন এই রোজটা অ্যাকচুয়ালি অ্যারে আকারে আছে, ঠিক সেই কারণে আউটপুট অ্যারের মধ্যে আমি রোজটাকে ঢুকিয়ে নিলাম। ওকে, তো কাজ এতটুকুই, জাস্ট এটা মুছে গেলে হবে না। ওকে, তো কাজ আমাদের এতটুকুই, জাস্ট এইটুকু কোড। পিএইচপি তে আসলে অল্প কোড লিখলে অনেক কাজ করা যায়, ঠিক আছে। তো এই যে এতটুকু কোড। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনফোর মধ্য দিয়ে ইনফো ইকুয়াল আউটপুটটাকে প্রিন্ট করে দিব। ওকে, তো আউটপুটটাকে ঢুকাই নিলাম আমি ইনফোর মধ্যে। এখন আর কিন্তু অ্যারে দেওয়া লাগবে না, কারণ এখানে আমরা অলরেডি দিয়েছি একটা। এখানে যখন আমাদের অ্যারো দেওয়া লাগবে না, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন ইনফোর মধ্যে ইনফোটাকে প্রিন্ট করে দিব। প্রিন্ট json encode hash info। তো গাইস, এরই মাধ্যমে আমরা আমাদের কোডকে সম্পূর্ণ করে ফেলেছি। আমরা কোডকে আরেকবার দেখি কি করলাম। আমরা কানেকশন করেছি সর্বপ্রথম, তারপর আমরা ডাটা ইনসার্ট করেছি, এখন আমরা ডাটা রিট্রিভ করছি। এটা আমাদের প্রথম লেকচার ভিডিও, আর এই দুইটাই করেছি সেকেন্ড লেকচার ভিডিওতে একই সাথে আরো একবার, এবং এটা আমাদের থার্ড লেকচার ভিডিওতে করতেছি। ইন্ডেক্স করেছি থার্ড লেকচার ভিডিও, মেবি এটা ফোর্থ লেকচার ভিডিওতে রিট্রিভ করতেছি ডাটা। তো রিট্রিভ করার জন্য আমরা কোড লিখেছি, এই যে সবগুলোকে রিট্রিভ করলাম, এখানে এসে চেক করলাম রিট্রিভ হয়েছে কিনা, তারপর এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখতেছি। যদি ঠিকঠাক না থাকে তাহলে কান রিট্রিভ দেবো, যদি ঠিকঠাক থাকে তাহলে ডাটাগুলোকে তুলে নেব হোয়াইল এর মধ্যে। তো আমি এখানে এসে কোডটাকে সেভ করছি। সেভ করার পরে আমি ডাটাবেজে ফিরে যাচ্ছি, রিট্রিভ মাই ডাটা ফাইল নাম।
তো আমি এখানে চলে যাই এবং retrieve my data file dot php যদি আমি রান করি তাহলে দেখবেন এই যে সুন্দরভাবে আমার পুরো কোডটুকু রিট্রিভ হয়ে গেছে। ঠিক আছে, দেখতেছেন? যদি ম্যাচ করি এই দেখেন 2 লেডিস ব্যাগ 550, মেন সানগ্লাস 990। ঠিক আছে, কিভাবে আইডি নাম্বার 2, নেম হচ্ছে লেডিস ব্যাগ, প্রাইস হচ্ছে 550। ডাটা বেস ধরে ডাটাকে রিট্রিভ করলাম আমরা। তো এখন এমন করতে পারে যে এই ডাটাবেজে তো আমাদের অনেক রোজ থাকবে, অনেক কলাম থাকবে, আইডি, নেম, প্রাইস, মনে করেন এরপরে আরো রয়েছে কালার, হাবিজাবি যা আছে সবকিছু, অনেক কিছু। তো সবকিছুর আমাদের প্রয়োজন নেই, আমাদেরকে অ্যান্ড্রয়েডের যে পেজ রয়েছে, পেজে আমাদের জাস্ট নেম আর প্রাইসটা শো করানো লাগবে, বাকি যা কিছু থাকবে তা কিছু শো করাবো না। অর্থাৎ তাহলে যদি আমাদের এপিআই তৈরি করতে হয়, এখন এপিআই কিন্তু আমাদের এই ডাটাগুলোকে যদি আমি অ্যাক্সেস করতে চাই অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে, তাহলে আমার এপিআই কোনটা? এই যে এই লিংক দিয়ে হিট করতে হবে, তাহলে এই ডাটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখন যদি আমাদের জাস্ট আইডিটার কোনো প্রয়োজন নেই বা অন্যান্য যা কলাম আছে প্রয়োজন নেই, জাস্ট নেমটা লাগবে আর প্রাইসটা লাগবে, তাহলে আমরা কি করব? তাহলে এই কোডটাকে আমরা সম্পূর্ণ ভেঙে দিব এবং কোডটাকে আবার নতুন করে গেট আপ করতে হবে। ঠিক আছে, কেননা এই যেভাবে আমি এই কোডটা করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ডাটাকে রিট্রিভ করার জন্য এই কোডটুকু। এখন যখন আমরা সিম্পল হালকা পাতলা ডাটাকে অর্থাৎ 2-1টা কলামকে রিট্রিভ করব, তখন আমাদের কোডটা চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ। তো চলুন শুরু করা যাক সেই অংশটুকু। ওকে, তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেখানে এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম এখানে একটা অ্যারে নিয়ে নিতে হবে। ঠিক আছে, বুঝতেছি না বানানটা, আমি একটু ভুল গিয়েছি। অ্যারে এখন অ্যারেটাকে আমি ঢুকিয়ে নিব রেসপন্স নামে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যারেটাকে ঢুকিয়ে নিলাম। এই লাইনটা এই পর্যন্তই থাকবে, তারপরে নিচের দিকে চলে আসবো যখন রিট্রিভ কিছু করা হয়ে যাবে, তারপর আমরা এই যে আউটপুটসের মধ্যে রোজটাকে ঢুকাবো না। ঠিক আছে, রোজের মধ্যে কিন্তু সবকিছু আছে, রোজের মধ্যে এই যে এই পুরা রোজটা আছে, অর্থাৎ প্রত্যেকটা কলামের ডাটাই আছে। তো আমরা কি করব? আমরা কলামের ডাটা হিসাবে কল করে নিব। কোথায় সে? এই যে। তো কিভাবে সেটা আমি একটু দেখাই। আরো রোজ, এই দেখেন 1 নাম্বার রোসের যত ডাটা আছে সবকিছু এখানে চলে আসলো, 1 নাম্বার রোসের ডাটা। অর্থাৎ 1 নাম্বার রোজ কোনটা? এটা, এই যে লেডিস ব্যাগ, এই ডাটাটা ঢুকে গিয়েছে। এখন কোথায় গিয়েছে সেটা ঢুকিয়ে দিই। তো ইন্ডেক্স নেম, ওকে। তো এই নেমের মধ্যে ঢুকে গিয়েছে। এই নেমটা আসলে কোথায় শো করবে? এই যে নেম এখানে দিলাম, এই নেমটা শো করবে হচ্ছে আমাদের এই যে ডাটা রিট্রিভ করেছি না, এই যে এই নেমের মধ্যে। এখন এখানে যদি আপনি মাই নেম দিয়ে দেন তাহলে কিন্তু এইখানেও মাই নেম শো করবে। ঠিক আছে, তারপর আমি ওখানে চলে যাই আমাদের ডাটাতে। আচ্ছা, মাই নেম দিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে, কোনো সমস্যা নেই। আমি এই পুরো লাইনটা কপি করে নিচ্ছি। মাই নেম, তারপরে মাই প্রাইস, রোজ নাম্বার আছে কত? 2 তে আছে। তো এই যে এই কাজটুকু কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, অ্যারের মধ্যে পুশ করতে হবে ডাটাকে, পুশ করে দিব। তো এর মধ্যে সর্বপ্রথম পাস করা লাগবে আমাদের রেসপন্সটাকে, তারপরে আমাদের অ্যারেটাকে, অ্যারের মধ্যে আমার পাস করা লাগবে ইন্ডেক্সটাকে। ওকে, এর মধ্যে আমার সবকিছু পুশ করা হয়ে গেল। ওকে, তো গাইস, হিয়ার ইজ এ লিটল অ্যানাউন্সমেন্ট। সময় এসেছে কোড ডিসক্রিপশনে দেওয়ার। প্রত্যেকটা পিএইচপি কোড আমি এতদিন ডিসক্রিপশনে দেইনি, তবে এই লেকচার ভিডিও থেকে আমি গত লেকচার ভিডিও যতগুলো কোড আছে সবগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, কেননা পিএইচপি কোড আমার মনে হচ্ছে আপনাদের কাছে কঠিন লাগতেছে। আমার কাছেও বেসিক্যালি প্রথম দিকে কঠিন লাগতো। তো নিচের দিকে চলে আসে, আমরা নিচের দিকে আসার পরে এই যে প্রিন্ট, এইটার আমার কোনো প্রয়োজন নেই ঢুকিয়ে নেওয়ার। এখন জেসন ইন কোড প্রিন্ট যেখানে করেছি, এখানে আমাকে কি প্রিন্ট করতে হবে? অ্যারে প্রিন্ট করতে হবে এবং এর মধ্যে আমাকে পাস করে দিতে হবে রেসপন্সটাকে। ঠিক আছে, তো কোড ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে কপি পেস্ট করে নিতে পারেন এবং আরো সুন্দর করে আরো ভালো করে বুঝে নিতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো এই পর্যায়ে যদি আমি সেভ করি প্রজেক্টটাকে এবং এখানে এসে রান করি, তাহলে দেখুন, সরি গাইস, আই থিঙ্ক কোথাও আমি মিস্টেক করেছি। দেখেন মাই নেম নাল, মাই প্রাইস নাল, সবকিছু শো করতেছে। ঠিক আছে, তো মনে হচ্ছে আমি কোথাও বড়সড় করে মিস্টেক করেছি। আচ্ছা, দেখি আমি কোথায় মিস্টেক করেছি, মেবি। আচ্ছা, এখানে ফেস অ্যাক্সেস নয়, ফেস অ্যারে হবে। ওকে, তো এখানে এসে যদি সেভ করি এবং রান করি, আচ্ছা, তো ওয়াও, দ্যাটস অসাম। এই যে মাই নেম
লেজিদাস, মাই প্রাইস, হাবিজাবি। দেখেন আইডি বাদে সবকিছু রিট্রিভ হয়ে গিয়েছে। এইখানে কিন্তু 3টা অ্যারে দেখতেছেন, এইখানে হচ্ছে আমাদের 3টা অ্যারে প্রিন্ট হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি আমি অ্যারে যদি না চান আপনি, তাহলে এই যে প্রিন্ট করার সময় এই অ্যারেটাকে তুলে দিবেন, জাস্ট এখানে রেসপন্স রেখে দিবেন, কন্ট্রোল এস। তাহলে দেখেন একটা অ্যারে চিহ্ন কমে গেছে, ঠিক আছে। তো এই কারণে আর কি অ্যারে এসছে, তাছাড়া কিছুই না। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কি করেছি না করেছি। এখান থেকেও যদি অ্যারেটাকে তুলে দেন তাহলে আই হোপ আর একটা অ্যারে চিহ্ন উঠে যাবে মেবি। এই যে আরো একটা অ্যারে চিহ্ন উঠে গেছে, ঠিক আছে। তো সমস্যা নাই, যে আগে যেমন ছিল এখন যেমন হয়ে গেছে, অ্যারে আছে অ্যারে আছে। তো আমি চাচ্ছি এই অ্যারের মধ্যে আর একটা ইয়ে থাক, অবজেক্ট থাক। আমি একটা অবজেক্টের মধ্যে অ্যারেটাকে ঢুকিয়ে নিতে চাচ্ছি। তো আমি অবজেক্ট হিসেবে কি দিব, মেবি, আচ্ছা এখানে আমি একটা টেক্সট টাইপ করে দেখি, ডাটা, কন্ট্রোল এস। না আসলে ডাটা এইভাবে দেওয়া যাবে না, ডাটা দিতে হবে, কিভাবে দিতে হবে, অ্যারের মধ্যে, এ আর আর এ ওয়াই, অ্যারে, এর মধ্যে আমাকে ডাটাটা দিতে হবে। ডাটা এরকম করে রেসপন্সটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিই, কন্ট্রোল এস, এবং সেভ করছি। দেখেন ডাটা অবজেক্টের মধ্যে অ্যারে আকারে সব কিছু ডাটাগুলোকে চলে এসেছে। এবার আশা করি আপনারা জেসন কোডগুলো বুঝতে পারতেছেন যে জেসন আসলে কিভাবে কাজ করে। এটা আমাদের জেসন কোড, আর এটা আমাদের এপিআই লিংক। এই এপিআই লিংকের মাধ্যমে আমরা আইডি এবং যা আছে হাবিজাবি সবকিছুকে কল করব এবং আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করব। তো নেক্সট লেকচার ভিডিও থেকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে জাম্প করব। আশা করি এপিআই লিংক কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন। কোডগুলোকে অ্যাক্সেস করার জন্য যে সিম্পল আমাদের ডাটাবেজের যে শর্টকাট একটা লিংক থাকে, সেইটাই হচ্ছে আমাদের এপিআই। এপিআই নিয়ে আমি জানি আপনাদের হাজারো প্রশ্ন আছে, আমি একটা লেকচার ভিডিও তৈরি করব যেটা এপিআই নিয়ে প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট লেকচার ভিডিওতে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।